নমস্কার সবাইকে, আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে সকাল 8টা। উঠে পড়েছি আজকে সকাল সকাল। অ্যাকচুয়ালি শ্যাম্পু করার ছিল। অনেকদিন ধরেই ভাবছি শ্যাম্পু করব। দুদিন পরীক্ষা যাচ্ছি বলে এক্সাম দিতে শ্যাম্পু করা হচ্ছিল না। তো আজকে সকালবেলা উঠে পড়েছি আগে 7টার সময়, 7টা সাড়ে 7টার সময় উঠেছি। উঠে আগে গিয়ে হেয়ার ওয়াশ করেছি, চানও করে নিয়েছি একসাথে। তারপর এখানে একটু বাইরে এসে দেখলাম আকাশে বেশ মেঘ করেছে। তো চিন্তা করছিলাম, আসলে বাইকে যাই তো ঘরের লোকও সব চিন্তা করছিল যে বৃষ্টি নেমে গেলে টাইমে পৌঁছানোটা, বাইক পাওয়া তো এমনি একটু মুশকিল হয়, কারণ কি আমি যে টাইমটায় বেরোচ্ছি সেটা হচ্ছে রাশ টাইম, একদম অফিস টাইম, কলেজ টাইম। আর আমার কলেজটা যেহেতু সল্টলেক সেক্টর 5, তো ওইখানে ভীষণ রাশ থাকে। তো এইসব চিন্তা করতে করতেই মা ডাকলো, বললো একটা রেসিপি বানাচ্ছে, তো বললো তুই চাইলে শ্যুট করতে পারিস। এখানে বানাচ্ছে হচ্ছে লোটে মাছের ঝুড়ি। তো এখানে লোটে মাছটাকে নুন হলুদ দিয়ে প্রথমে সেদ্ধ করে রেখে দিয়েছে। খুবই কম তেলের একটা খুবই সুস্বাদু রেসিপি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখতেই পাচ্ছ কড়াই কতটুকুনি তেল দেওয়া, তার মধ্যে জিরে ফোড়ন, কালো জিরে ফোড়ন, একটা তেজপাতা আর হাফ শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছে আনটিল অ্যান্ড আনলেস যতক্ষণ না একটা বাদামি রং বা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তারপরে এখানে একটা মিক্সিং জারের মধ্যে 2 ইঞ্চ আদা, 3-4টে কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন আর একটা টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছে। তো পেস্ট করে নেওয়ার পর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর সেই পেস্টটা দিয়ে দিয়েছে। আর মিক্সিং জারে, মানে যেটাকে বাটি ধোয়া জল বলে, ঠিক এখানে ওই প্রসেসটা করতে হবে। মিক্সিং জারে যেটুকু মশলা রয়ে গেল তার মধ্যে কিন্তু খানিকটা পিউরিফাইড জল বা গরম জল হলে খুব ভালো হয়। গরম জলে রান্না করলে না, গরম জল দিয়ে তাহলে কুকিং টেম্পারেচারটা ইকুয়াল থাকে। তো ওর মধ্যে দিয়ে দেবে ওই বাটিটার মধ্যে হলুদ গুঁড়ো, কিছু হবে না দেখা গেলে, যতটা ঝাল খাবে, কারণ কি অলরেডি 4টে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, আপনারা বুঝে দেবেন। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা জলের সাথে মিক্স করে নিতে হবে। যেহেতু এখানে তেল কম দেওয়া, এখানে কিন্তু আমি মশলা কষানো জলটা একটু একটু করে ওই মশলার মধ্যে, মানে বাটাটার মধ্যে দিয়ে কষাবো মশলাটাকে, যেহেতু এখানে কম তেল দেওয়া। যতটা জল দিয়ে কষাবো তাহলে কিন্তু কড়াই ধরে যাবে না। এখানে দিয়ে দিল স্বাদ মতো নুন অ্যাজ পার ইউর টেস্ট। যেহেতু মাছটাও কিন্তু নুন হলুদ দিয়ে সেদ্ধ করা, তবে মাছটার জলটা কিন্তু ফেলে দেওয়া হয়েছে, তো সেই বুঝে আন্দাজ মতো নুন দেবে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, লোটে মাছের মাঝখানে বা আশেপাশে অনেক কাঁটা থাকে। সেই কাঁটাগুলো যদি তোমরা ফেলে দিতে পারো তাহলে কিন্তু মাছটা আরও সুস্বাদু খেতে হবে, আর খাওয়ার মধ্যে কোনো ডিস্টারবেন্স আসবে না। চাইলে কাঁটা দিয়ে দিতে পারো যদি পছন্দ করো মাছের কাঁটা, কিন্তু আমি বলবো কাঁটাটা যদি একটু ঠান্ডা করে ছাড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো একটা আউটকাম বেরোয়। দেখতে পাচ্ছ এখানে একটু একটু করে মশলার জলটা দিয়ে ভালো করে মা কষিয়ে নেয়। এখানে কষানো হয়ে গেছে, এবার লোটে মাছটাকে আপনারা যদি পছন্দ করেন দুটো ভালো মনে করবেন না। যতক্ষণ না দেখবে লোটে মাছের একটা ঝরঝরা কনসিস্টেন্সি চলে এসেছে কষানো হয়ে গেলে ধনে পাতা বা গোটা গুঁড়ো গরম মশলা দিয়ে ইচ্ছে মতো সার্ভ করুন। মনে হচ্ছে কড়াটা জ্বলছে না, কিন্তু গাইস আমাদের কড়া কিন্তু জ্বলছে। সিমে করে রাখতে হবে আর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। ভালো করে কষাতে হবে। ফাইনাল ভিডিওটা নেওয়া হয়নি, আমি লেট হয়ে যাচ্ছিলাম বলে আমি এখানে লাঞ্চ থালি থেকে আপনাকে শেয়ার করলাম। এখানে আমি রেডি হয়ে গেছি, তো চলুন বেরোনো যাক। অনেকটা লেট হয়ে গেছে আসলে আজকে। এমনি তাড়াতাড়ি গিয়ে কোনো লাভ হচ্ছে না বিফোর টাইম ঢুকে, তো অনেক তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি যেহেতু বাইকে যাচ্ছি। বাসে হলে একটু তাড়াতাড়ি বেরোতে লাগে, যেহেতু আমার বাড়িটা অনেক ভিতরে।
মেন রোডে যেতে যেতে অনেকটা টাইম লাগে, প্রথমে অটো ধরতে হয়, কিন্তু এখানে যেহেতু আমি র্যাপিডো আর উবের বুক করে যাতায়াত করছি এখন কিছুদিন যেখানেই যাচ্ছি, তার জন্য মোটামুটি বিফোর টাইম লাগে না, মোটামুটি টাইমে বললেই, যতটা টাইম তুমি হাতে নিয়ে বেরোচ্ছ বললেই পৌঁছে যাওয়া যায়। মেঘ এখানে আকাশে আজকে মাঝে মাঝেই রোদ্দুর উঠছিল, মাঝে মাঝেই মেঘ করছিল। এখানে আমি একটা সানগ্লাস, জানো তো আমার এই সানগ্লাসটা আমি খুব সস্তায় পেয়েছিলাম, আমার সানগ্লাসটা খুব ভালো লাগে। আমি এটা কিনেছিলাম নিউ মার্কেট থেকে খুব কমে। তোমরা বিলিভ করবে না, এই সানগ্লাসটার দাম মাত্র 300 টাকা। এত কমে এত ভালো সানগ্লাস নিয়েছে, ইটস আনবিলিভেবল। তো এখানে আমি কাশীপুর দিয়ে বেরোচ্ছিলাম, এই কাশীপুর দিয়ে বেরিয়ে এই ভিতরের রাস্তাটা ধরে নিলে খালদার দিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। এমনি ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি অনেকটা। যেতে যেতে দেখো পুরো আকাশটা একটু শ্যুট করছিলাম, কি সুন্দর দেখতে লাগছে, পুরো মনে হচ্ছে ক্যান্ডি ফ্লাওয়ার্স, তোমাদের বাংলায় যেটাকে বলে বুড়ির চুল, পুরো ওই রকম। কি সুন্দর মনে হচ্ছে মেঘে কেউ তুলো আটকে দিয়েছে। এই তো তাই রাস্তা দিয়ে যাচ্ছি। কিছু কিছু জানো তো, কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু রাইডার আছে, মানে যারা বাইক রাইড করে এত বাজেভাবে এত রাশ ড্রাইভ করে, কিছুটা দেখলে তুমি সামনে একটা বাইক যেতে দেখতে পাবে, একটা মেয়ে, একটা পিছনে একটা মেয়ে বসে আছে পিঙ্ক পিঙ্ক একটা টি শার্ট পরে, কেটিএম ছিল, এত রাশ ড্রাইভ করছিল, মানে আমি জাস্ট ভিডিওটা অফ করেছিলাম, মানে তক্ষুনি একটা মানে খুব ক্লোজ শট, একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে, এত রাশ ড্রাইভ করছিল। এই তো যাই হোক, আমি সল্টলেকের ভিতরে ঢুকে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, তবে এত রোদ হলে কি হবে, ওয়েদার ইজ সো আনপ্রেডিক্টেবল, কখন যে রোদ হয়, কখন যে মেঘ করছে, বৃষ্টি হয়ে যাচ্ছে, আর বৃষ্টি হলেই একটা ভ্যাপসানি বিচ্ছিরি গরম। চলে এসছি কাছাকাছি, এই জাস্ট এই আমি সিগনালে দাঁড়িয়ে, সিগনাল থেকে ডান দিকে ঘুরলেই আমার কলেজ, মানে এক্সামিনেশন সেন্টারটা যেখানে আমার সিট পড়ছে। এই তো আমি আজকে তোমাদের ব্লগ শেয়ার করছি, আজকে মানে এডিট করছি অ্যাকচুয়ালি, আজকে আমার লাস্ট এক্সাম ছিল, তো এটা হচ্ছে তার আগের দিনের ভিডিও, 27th ভিডিও। এই ক্যাম্পাসটা, এই বিল্ডিংটায় টোটাল 11 ফ্লোর আছে। ক্যাম্পাসটা খুব সুন্দর জানো তো, খুব মানে এই ক্যাম্পাসটার ভিতরে ঢুকলে একটা ন্যাচারালি এত সুন্দর হাওয়া দেয়, খুব সুন্দর। আমার খুব ভালো লাগে পার্সোনালি এই ক্যাম্পাসটা। এটা আমার কলেজ নয়, কোনোদিন যদি চাও তোমরা আমার কলেজ দেখাবো নিশ্চয়ই। এখানে একটা ফ্লোরে রেন্ট নিয়ে আমাদের ক্লাসেস হয়, এক্সামিনেশন হয়। তো চলো গিয়ে এক্সাম দিয়ে নেওয়া যাক। এক্সাম দিয়ে, প্রথম এক্সামটা দিয়ে আমি বেরিয়ে গেছি, বেরিয়ে এখানে চলে এসেছি একটু জুস কোল্ড ড্রিঙ্কস এইসব খেতে। আমি এখানে খেয়েছিলাম একটা ছোট ফ্যান্টা, আর আমার দুটো ফ্রেন্ড ছিল আমার সাথে, তারা খেয়েছিল আমপান্না, তারও একটা শর্ট ক্লিপ তোমরা দেখতে পাবে। আমি একটুখানি টেস্ট করেছিলাম, বাট খাইনি সেভাবে। বেরোতে বেরোতেই শুরু হয়ে গেল অঝোরে বৃষ্টি, মানে ধুম বৃষ্টি হচ্ছিল। তো একটুখানি ওয়েট করছিলাম একটা শেডের তলায়, যে বৃষ্টিটা কমলে বেরোবো। তো খুব খুব জোর বৃষ্টি পড়ছিল, আর এই বৃষ্টিটা পড়ার পর একটা ভ্যাপসানি গরম। এই তো আমার এক্সাম শেষ হয়ে গেছে, আমি যথারীতি আবার বাইকে চেপে পড়েছি, বেরিয়ে যাব এবারে। আসলে তোমাদেরকে বলেছিলাম আমার একটা ইনভিটেশন আছে বিকেলবেলা। ইনভিটেশনটা হচ্ছে একটা অ্যানিভার্সারি ইনভিটেশন, আমার বন্ধুর মা বাবার অ্যানিভার্সারি। এই ব্লগেই তোমরা দেখতে পাবে, তবে আমি দুটো পার্ট করেছি, পার্ট 1 পার্ট 2, বিকজ যদি আমি পুরো সন্ধেবেলার প্রোগ্রামটাও তোমাদেরকে দিতাম, খুব একটা বড় নয়, খুব ঘরোয়া করে ছোট করে হয়েছে,
বাট দুটোই যদি তোমাদের দিতাম অনেক বড় হয়ে যাচ্ছিল ভ্লগটা, তোমাদের দেখতেও ভালো লাগে না অ্যাজ সাচ অত বড় ভ্লগ। আর তাই আমি দুটো পার্টে ডিভাইড করে দিয়েছি। দুটো পার্ট আমি আপলোড করে দেবো একসাথে, তো তোমরা চেক আউট করে নিও। বিকালে কিন্তু ভীষণ মজা হয়েছে, দেখতে কিন্তু একদম ভুলো না। আর তার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই কোনো ভিডিও দিই তার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি বিধাননগর। এখান থেকে আর মিনিট 20 পথ, তারপরেই পৌঁছে যাব হোম সুইট হোম। আমার বাড়িটা আমার কাছে খুব প্রিয়, জানো তো। ভাঙাচোরা হতে পারে, পুরনো বাড়ি হতে পারে, তবে আসলে সবার বাড়ি সবার কাছে ভীষণ প্রিয় একটা জায়গা, ভীষণ শান্তির জায়গা, সেটা যাই হোক না কেন। আর সেটাই আমারও ব্যতিক্রম নয়, আমারও তাই আমার বাড়িটা আমার কাছে ভীষণ ভীষণ প্রিয়, ভীষণ কাছের বলতে পারো। কথা বলতে বলতে অনেকটা চলে এলাম, এই তো আর 2 মিনিট দেখতে দেখতে তারপরেই বাড়ি পৌঁছে যাব। বাড়ি গিয়ে লাঞ্চ করব, ফ্রেশ হব, লাঞ্চ করব, একটু রেস্ট নেব, তারপরে বিকালে যাব অনুষ্ঠানে রেডি হয়ে। খুবই ঘরোয়া করে, খুবই ছোট অনুষ্ঠান। সেই তোমাদের বোধহয় ব্লগে আমি দেখিয়েছি বারবার যে ফ্ল্যাটটায় আমি যাই বন্ধুর, তো ওইখানেই হবে অনুষ্ঠানটা অর্গানাইজ। ছোট করে, খুবই ছোট করে, ঘরের কয়েকজন নিয়ে, কয়েকটা মানুষকে নিয়ে। তবে অনেক ছোট ছোট সেলিব্রেশনেও অনেক আনন্দ, অনেক ভালোবাসা লুকিয়ে থাকে, যেটা অনেক হাজার হাজার মানুষের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আসলে কি জানো তো, অনেক ছোটোভাবে জিনিস করলে যে কোনো সেলিব্রেশন একে অপরকে অনেকটা সময় দেওয়া যায়, কিন্তু অনেক বড় বড় সেলিব্রেশনে কি হয়, কাকে সময় দেবে, কার সাথে কথা বলবে, এগুলো করতে অনেকটা আর কি হ্যাপাসেট হয়ে যায়। এই তো তোমাদের সাথে গল্প